এই পিসের দাড়ি এই পর্যন্ত মাশাআল্লাহ দেখে খুশি হয়েছে, কিন্তু মোষ পড়ছে দাড়ির সেই ওই করে, মানে দাড়ি ওভারটেক করে মোষ পড়ে গেছে। এখন ওর মুখের ভুডা কোন জায়গায়, ছিদ্র কোন জায়গায় কিছু দেখা যায় না কপাল দিয়া। আমি ওনার ভক্ত ওনার মুরিদের জিজ্ঞাসা করলাম, ভাই আপনার পিসে পানি খায় কিভাবে? পানি খায় কিভাবে? বদনা আছে, বদনা নতুন বদনা কিনছি। আমি বদনা দিয়ে কেমন করেন? আমরা দুইজন লোক মোষ টান দিয়ে ধরি আর বদনার নাল ঢুকাই দেয় মুখের ভিতরে। পিসা হুজুর গল 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 করে পানি খায়। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডাক, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডাক, ফেরেশতারা ভঙ্গ দেবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা ঢুকাই দেবে কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডাক, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডাক, ফেরেশতারা ভূত মারবে কবরের ভিতর ভিতরে, ফেরেশতারা ভূত মারবে কবরের ভিতর। আরে কত বাবাই আমার গুনি মুক্তা বাবাই লই না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর। বাবারে দেখলে আমার গায়ে ওঠে জ্বর, বাবারে বাবারে দেখলে আমার গায়ে ওঠে জ্বর। এই স্বাধীনতার স্বাধীন দেশে, ছাত্রদের স্বাধীন দেশে কোন ভগ্ন পীরের বরখাস্ত আস্তানা থাকতে পারবে না। গাঁজা খায়, ডাইরেক্ট গাঁজা মুরিদ বানাই তোর বউ নিয়ে এসিস, কথা বলে না রাত্রে আই মেরে খা যাস বাড়ি কলি যা বাড়ি কলি যা, নাজরি লাগা নাজরি না কলকি বানাইয়ে তারপর টান দেয় আয় মালিক শাহী। গতকাল আসছি না লালন শাহী, লালন শাহী এখানে জাগিয়ে দেখছি প্রত্যেকটা গাঁজা খাইতে যেত। আমার একজন হুজুর আজকে চাপ 3টে দেখা যায়। আমি 3টে চা তোরছো কোন মাথা দিয়ে? আরে বেটা কোন দেশে চা তোরছো 3টে? আমি দেখি তো 3টে। আমি 3টে দেয় না তোর দেখা। আর দয়াল নবীর নাম শোনার সাথে সাথে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে তকনগর 10টা রহমত নাজিল হয়। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম বলবি না, বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা পর্দা তোমার নাম না রাস্তা মারি যাচ্ছিল করে আসো। আমার মাওলা কার কথা কার বয়ানে তোমার হেদায়েত দেবে তুমিও জানো না, আমিও জানি না। কারণ হেদায়েতের মালিক কোন পিশাব না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। পিশাবের কাছে হেদায়েত আছে? পীরের ছেলের তো দাড়ি নাই, পীরের ছেলের কি নাই? দাড়ি নেই। তাহলে বোঝা গেছে পীরের কাছে হেদায়েত নাই নাই। বক্তার কাছে হেদায়েত আছে? বক্তাদের কাছে যদি হেদায়েত থাকতো তাহলে এক এক বক্তা আধা কেজি হেদায়েত বিক্রি করতো 3 লাখ টাকায়। আমরা যারা গরিব মানুষ কিনতে পারতাম? আমাদের মরার দশা হইতো না। কারণ এমন বক্তা আছে তার 1 ঘন্টা বয়ানের দাম 80,000। আসে কি নাই? ভালো কথা, ভালো, আমরা তার পক্ষে আছি। আলেমদের টাকা হইলে আমাদের ক্ষতি নেই, লাভ কথা বলে না, খবরদার বিরুদ্ধে করবেন না। আলেমদের টাকা হইলে আমাদের লাভ, কারণ আমাদের এখনো বিমান কেনা লাগবে, যুদ্ধ বিমান। আল্লাহু আকবার, বড় বড় বিমান লাগবে, কত বড় বড় জাহাজ লাগবে এই নাস্তিকদের সাথে যুদ্ধ করার জন্য। এটা আমাদের নাই, কথা কেনা হয়। হুজুরদের কিছু আছে? হুজুরের একটা বিল্ডিং আছে, তাই আপনি দেখে হিসাব করতে করতে শেষ। হুজুর মানুষ এত বড় বিল্ডিং দিয়ে কি করবে? দুনিয়াদার হয়ে গেছে। ফাঁসে কোথাকার হুজুরের বিল্ডিং আরো লাগবে। দিনাজপুর শহরে কমসে কম 8টা বিল্ডিং লাগবে, কথা বলে না কম পক্ষে। কারণ আলেমের টাকা হইলে ধর্মের উপকার হইলে ক্ষতি হইবে না, কথা ঠিক না? ঠিক জোরে কর। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরের মা বোনদেরকে বলবো, বাজান আমার নবীর নাম শোনার সাথে সাথেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে 10টা রহমত নাজিল
হইয়া যাবে। আল্লাহু আকবার, জোরে একটা ডাক দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ উঠে গেছে আপনার জন্য। সাবিরের বয়ান হলো বাস্তব, বাকি ব্যাখ্যা করে বয়ান আমি করি না, যা করবে এখন বাড়ি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ উঠছে, এই আবার বলছেন আর একটা গাছ উঠছে, আবার আর একটা গাছ উঠছে, আবার উঠছে, এই তো চলছে, আবার উঠছে, আবার উঠছে। বক্তাটা পাগল, মানুষও পাগল, কথা ঠিক না? বলেন হুজুর আমরা গায়বী কথা বিশ্বাস করি, কথা ঠিক আছে? এখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি গায়বী কথা বিশ্বাস করে তারাই হইল ঈমানদার। আর হিন্দুরা কি বলে জানেন? যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বছরে। এই জন্য ওরা যা দেখে না তা বিশ্বাস করে না। এই জন্য ওরা দেখবেন 10টা হাত বানাইয়া, হ্যাঁ, এইভাবে মারিয়ে দাঁড়াই রয়েছে, কথা কেনা গা আছে 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 লোকেরা আছে। এরপরে দেবী দেবী বানায়, দেবী, কথা কেনা। আমি কই কিরে ভাই, আমার বন্ধু আছে মাখন, অন্য বললো মাখন, আমার বন্ধু, আমার দোস্ত ডাকে, আমার অন্য বললো মাখন, কিনা? আমি কই কিরে মাখন, তোদের এক দেবী দিই ভাত খাইতে চায়, ভাত খাইতে চায় না, রক্ত খাইতে চায়, রক্ত। আমি কই ভগবানে আবার রক্ত খায়? ছাগলের রক্ত বেশি খায়। ভগবানের গায়ে রক্ত শুনছেন। আর এক জায়গায় যে শুনলাম এক বন্ড পিৎসা, বাবা দাড়ি এই পর্যন্ত, ভালো খারাপ জিনিস? দাড়ি এই পর্যন্ত ভালো না খারাপ? প্রত্যেকটা মাযহাবের ইমামেরা একমত, প্রত্যেকটা মাযহাবের 4 ইমাম একমত, দাড়ি যত লম্বা হইতে পারে কোনো অসুবিধা নাই, যত লম্বা হইতে পারে দাড়ি। আমি কোন জায়গায় জানি দেখছিলাম এই পর্যন্ত এক লোকের দাড়ি, মোবাইলের মধ্যে দেখছিলাম যুবকেরা দাড়িটা এই পর্যন্ত পড়ছে, যত লম্বা হইতে পারে লম্বা হইতে পারে, সব মাযহাবের একমত বলো। কিন্তু মোজ সাইটা কি করা লাগবে? ছোট করা লাগবে, নাহলে মোজ ভিজানোর পানি যদি আপনি খান হারাম খাইবেন। এই পিসের দাড়ি এই পর্যন্ত মাশাআল্লাহ দেখে খুশি হয়েছে, কিন্তু মোজ পড়ছে দাড়ির সেই ওই করে, মানে দাড়ি ওভারটেক করে মোজ পড়ে গেছে। এখন ওর মুখের হুডা কোন জায়গায়, ছিদ্র কোন জায়গায় কিছু দেখা যায় না কপাল দিয়া। আমি ওনার ভক্ত, ওনার মুরিদের জিজ্ঞাসা করলাম, ভাই আপনার পিসে পানি খায় কিভাবে? পানি খায় কিভাবে? বদলা আছে, বদলা, নতুন পটনা কিনছি। আমি তো পটনা দিয়ে কেমন করে? আমরা 2জন লোক মোছে টান দিয়ে ধরি আর বদনার নাল ঢুকাই দেয় মুখের মধ্যে। পিসা হুজুর গল 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 করে পানি নিয়েছে। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডার, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডার। ফেরেশতারা ঢুকাই দেবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা ঢুকাই দেবে কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডার, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডার। ফেরেশতারা ভূত আমার কবরের ভিতর, ফেরেশতারা ভূত আমার কবরের ভিতর। আরে কত বাবা এমন গুণী, মুক্তা বাবা লয় না পানি, খালি করে টানাটানি পর্দারি ভিতর, খালি করে টানাটানি পর্দারি ভিতর। বাবারে দেখলে আমার গায়ে রোডে জোর, বাবারে বাবারে দেখলে আমার গায়ে রোডে জোর। এই স্বাধীনতার স্বাধীন দেশে, ছাত্রদের স্বাধীন দেশে কোন ভণ্ড পীরের বরখাস্ত আস্তানা থাকতে পারবে না। গাঁজা খায়, ডাইরেক্ট গাঁজা মুরিদ বানাই, তোর বউ নিয়ে এসিস, কথা বলে না। রাত্রে আই মেরে খা যাস মারি কলিজা, যাবার কলিজা, কথা বলে না। নাজরুল্লাহ তো নাজরুল্লাহ কলকি বানাইয়ে তারপর টান দেয়, আয় মালিক শাহী, কথা বলে না। এই যে গতকাল আসছি না লালন শাহী, লালন শাহী, এখানে যাইয়ে দেখছি প্রত্যেকটা গাঁজা খাইতে গেলে আমার একজন হুজুর আজকে 3টে দেখা যায়। আমি 3টে চা তোরছো কোন মাথা দিয়ে? আরে বেটা কোন দেশে চা তোরছো 3টে? আমি দেখি তো 3টে। আমি 3টে দেখা তোর দেখা
তাহলে আমি আমার শয়তানে লারে না বলে শয়তানের লারে।